আমরা বেরিয়ে পড়েছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় শিব ঠাকুরের মূর্তি এবং তার সঙ্গে দেখব সব থেকে উঁচু লম্বা হনুমানজির মূর্তি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার এই ব্লগটা পুরোটা দেখতে হবে। তার সঙ্গে জানতে পারবে এই মূর্তিগুলো কোথায় অবস্থিত এবং তার মধ্যে সুন্দর সুন্দর সিনারিগুলো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। গল্প করতে করতে ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মন্দিরটার নাম হলো শ্রীরাম মন্দির। মন্দিরে প্রবেশ পথের লাইটিংগুলো ঠিক এরকম করে ডিজাইন। যারা রামায়ণ দেখেছো তারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে, যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছ তখন জটায়ু যখন বাঁচাতে যায় জটায়ুকে মেরে দেয় রাবণ, সেটাকেই সেই চিতায় আগুন দিচ্ছে রাম লক্ষ্মণ, ঠিক আছে। আর এটা হলো সেই রাবণ, ঠিক আছে। আর ওই রাবণের ওই সাইডে দেখতে পাচ্ছ সবচেয়ে উঁচু বড় হনুমান মন্দির, সেটা এইটা পুরোটা দেখো ভালো করে। আর এই যে বিগ্গেস্ট হনুমান মন্দির, যেটা এখন পুরোটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা, পেছনের বিল্ডিংগুলোতে পুরো রাম রাম লেখা। সামনের ভিউটা ঠিক দেখতে এরকম লাগবে, ঠিক আছে। এটা আমার বন্ধু এখানে, আমরা ওখানে গিয়ে একটু আড্ডা মারছি। তারপর বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বল এখানে এসে কেমন লাগছে বল। যে ভাই একটু শান্তি শান্তি ফিল হচ্ছে। আমি বলছি সাবাস। তারপর আমরা দেখতে চলেছি সব থেকে বড় শিব মূর্তিটা। এবার তোমরা দেখতে পাচ্ছ সেই সব থেকে বড় শিব মূর্তিটাকে, আর নিচে দেখতেই পাচ্ছ বাবা মা, মানে কার্তিক, গণেশ, ভোলে বাবা, দুর্গা, সব কিছুর একটা কম্বিনেশন করে নিচে রাখা। ভোলে বাবার চারপাশের ভিউটা ঠিক এইভাবেই সাজানো। এটা হলো নন্দী মহারাজ, ঠিক আছে। এখানে একটা মূর্তি, এখানেও শিব ঠাকুরের একটা মূর্তি রাখা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ লক্ষ্মী, গণেশ, ঠিক আছে। আর এইদিকে আছে কার্তিক। আর এই ভোলে বাবার মূর্তিটার চারপাশে কিন্তু জল, মানে চারি সাইডে জল, তার জলের ওপরে হলো একটা স্তম্ভ টাইপের করে তার উপর মূর্তি তৈরি করা এখানে পুরোটাই। তারপর তোমরা এই জায়গাটা দেখতেই পাচ্ছ দর্শনীয় মানুষদের জন্য খুব সুন্দর করে একটা বসার জায়গা করে দেওয়া, ঠিক আছে। চলো এবার আমরা ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরের মন্দিরটা প্রবেশ করার আগে তোমাকে জুতো খুলে নিতে হবে এবং এই জুতোটা রাখার জন্য তোমরা তাদেরকে কিছু দিতেও পারো এবং না দিতেও পারো খুশি হয়ে, ঠিক আছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের সিনারিগুলো কীভাবে। একটা সাপ প্রথমেই তোমরা দেখতে পেয়েছিল, সাপ। এই ফুটেজটা এমনভাবে নেওয়া, একটা গাছের আড়ালে ছিল বাঘটা, মানে বাঘটা জাম্প করে বেরিয়ে আসার চেষ্টা করছে, এরকম করে এই সিনারিটা তৈরি করা। আর এখানে একটা রথ তৈরি করা, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে মন্দিরটার অ্যাড্রেসটা বলে দিই, ঠিক আছে। এটা হলো সিটি সেন্টার, ঠিক আছে, নিউ টাউন, মানে সিটি সেন্টার নিউ টাউন ইকো পার্কের সাইডে, ঠিক আছে, এই মন্দিরটা অবস্থিত। এই ক্যামেরায়, ফোন ক্যামেরায় যতটা দেখলে তার চেয়ে নিজে ভিজিট করে যদি দেখতে চাও খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। তো আজকের জন্য ব্লগ এইটুকুই, টাটা, বাই বাই।